সূরা আল মুমিন আয়াত সংখ্যা ৮৫ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ তাআলার কাছ থেকেই এই গ্রন্থের অবতরণ। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير। তিনি মানুষের গুনাহ মাফ করে দেন, তাওবা কবুল করেন, অপরাধীদের শাস্তি দানে তিনি কঠোর। তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার দিকেই সবার প্রত্যাবর্তন স্থল, ফিরে যেতে হবে। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার অবতীর্ণ এ আয়াত সমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। মনে রেখো, শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب। তাদের আগে নূহের জাতি সেই জামানার নবীকে মিথ্যা সাব্যস্ত করেছিল, আবার তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের পাকড়াও করার জন্যে তাদের বিরুদ্ধে অভিসন্ধি এঁটেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্যে তারা অন্যায়ভাবে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি। চেয়ে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار। এভাবেই কাফেরদের ওপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হলো যে এরা সত্যি সত্যি জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যেসব ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে চলেছে এবং যারা এর চারদিকে কর্তব্যরত রয়েছে, তাদের নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, তারা তার ওপর ঈমান রাখে। তারা এই বলে ঈমানদারদের মাগফিরাতের জন্যে দোয়া করে, হে আমাদের রব, তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞান সহ সব কিছুর ওপর ছেয়ে আছো। সুতরাং সেই সব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে এবং যারা তোমার পথ অনুসরণ করে। তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও তুমি জান্নাতে প্রবেশ করাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم।
তুমি কেয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হবে সেদিনের সবচাইতে বড় সাফল্য। إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্যে ঘোষণা হবে, আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরও বেশি, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে। قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার দুবার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি, আমাদের জন্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير। তাদের বলা হবে, তোমাদের এই শাস্তি তো এজন্যে যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সর্বোচ্চ, তিনি মহান। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন সমূহ দেখান এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون। হে মুসলমানরা, তোমরা তোমাদের দিনকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যে নিবেদিত করে শুধু তাকেই ডাকো, যদিও কাফেররা এটা পছন্দ করে না। رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তার বান্দাদের মধ্য থেকে যার ওপর ইচ্ছা তার আদেশ সহ তার ওয়াহি পাঠান, যাতে করে রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। সেদিন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার জন্যে? জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্যে। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আজ প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। হে নবী, তুমি তাদের আসন্ন কেয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না,
থাকবে না এমন কোনো সুপারিশকারী যার সুপারিশ তখন গ্রাহ্য করা হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন যা কিছু মানুষের মনে গোপন করে রাখে সেই সব কিছুও। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু ওরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কোনো রকম বিচার ফয়সালা করতে সক্ষম নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق এ লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না? ঘুরলে তারা দেখত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল। অথচ শক্তিমত্তার দিক থেকে হোক এবং যেসব কীর্তি তারা দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে হোক, জমিনে তারা ছিল অনেক বেশি প্রবল। কিন্তু আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্যে তাদের পাকড়াও করলেন। আল্লাহ তাআলার গজব থেকে তাদের রক্ষা করার মতো কেউই ছিল না। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ রাসূলের আগমন সত্ত্বেও তারা তাদের অস্বীকার করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। অবশ্যই তিনি শক্তিশালী, শাস্তি দানেও তিনি কঠোর। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসাকে পাঠিয়েছিলাম إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب আমি তাকে পাঠিয়েছিলাম ফিরআউন, হামান ও কারুনের কাছে। ওরা বলল এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال অতপর যখন সে আমার কাছ থেকে ৭০ দিন নিয়ে তাদের কাছে এলো, তখন তারা বলল, যারা তার সাথে আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং তাদের কন্যাদের জীবিত রাখো। কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। قال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد ফেরাউন তার পরিষদদের বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করছি সে তোমাদের জীবনযাপনের পদ্ধতিকেই পাল্টে দেবে এবং এই জমিনে সে নানা রকমের বিপর্যয় ঘটাবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب মূসা বলল, প্রতিটি উদ্ধত ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার অনিষ্ট থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আগেই পানাহ চেয়ে নিয়েছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه
أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি দিন পর্যন্ত নিজের ঈমান গোপন করে আসছিল, সব শুনে বলল, আচ্ছা, তোমরা কি একজন লোককে শুধু এজন্যই হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, অথচ সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার এই মিথ্যা তো তার ওপরই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আযাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করছে তার কিছু অংশ হলেও তো তোমাদের পাকড়াও করবে। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী, চরম মিথ্যাবাদী। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। সে বলল, হে আমার জাতি, আজ মনে হচ্ছে তোমাদের জন্যেই এই জমিনের বাদশাহী, কিন্তু আগামীকাল আমাদের ওপর আযাব এসে গেলে কে আমাদের আল্লাহর পাঠানো দুর্যোগ থেকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি এই ব্যাপারে তোমাদের সেই রায় দেব যেটা আমি ঠিক দেখব। আমি তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাবো না। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। যে ব্যক্তি গোপনে ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই আযাবের দিনের আশঙ্কা করছি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। যেমনটি হয়েছিল নূহের জাতি, আদ, সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার। আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর জুলুম করতে চান না। ويا قوم إني أخاف عليكم يوم التناد। হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাঁক ডাকের কিয়ামত দিবসের আযাবের আশঙ্কা করি। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد। যেদিন তোমরা পেছন ফিরে পালাবে সেদিন আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে কোনো পথ প্রদর্শনকারী থাকে না। ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। এর আগে তোমাদের কাছে নবী ইউসুফ সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু সে যে বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ। এমনকি যখন সে মরে গেল তখন তোমরা এও বলতে শুরু করলে যে আল্লাহ তাআলা তারপর আর কখনো কোনো রসুল পাঠাবেন না। মূলত আল্লাহ তাআলা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم
كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار। যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার আয়াত সমূহ নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এই আচরণ আল্লাহ তাআলা ও ঈমানদারদের কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাআলা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের ওপর মোহর মেরে দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। ফেরাউন একদিন তার উজির হামানকে বলল, হে হামান, আমার জন্যে তুমি একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মূসার মাবুদকে দেখে আসতে পারি। অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে তার এই নিকৃষ্ট কাজকে শোভনীয় বানিয়ে দেয়া হলো এবং তাকে এর দ্বারা সত্য থেকে নিবৃত করা হলো। মূলত ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছুই নয়। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد। যে ব্যক্তিটি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঠিক পথের সন্ধান দিচ্ছি। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। হে আমার জাতি, অবশ্যই তোমাদের এই জীবন মাত্র কয়েক দিনের উপভোগের বস্তু মাত্র। নিঃসন্দেহে আখেরাত হচ্ছে মোমেনদের স্থায়ী নিবাস। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সেই কাজের পরিমাণের চাইতে বেশি প্রতিফল দেয়া হবে না, পুরুষ হোক কিংবা নারী। যে কেউই নেক কাজ করবে সেই মোমেন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এরাই হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যারা স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদের অপরিমিত রিজিক দেয়া হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار। হে আমার জাতি, এ কি আশ্চর্য, আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار। তোমরা আমাকে ডাকছো যেন আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরিক করি, যার সমর্থনে আমার কাছে কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদের ডাকছি আল্লাহ তাআলার দিকে, যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار। যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ,
দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্যেই শোভনীয় নয়, পরকালে তো মোটেই নয়। অবশ্যই আমাদের সবাইর ফিরে যাবার শেষ জায়গা আল্লাহ তাআলার কাছেই। সত্যি কথা হচ্ছে, যারা সীমা লঙ্ঘন করে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আজ আমি তোমাদের যা বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার কাজকর্ম, বিষয়াশয় সব আল্লাহ তাআলার কাছেই সোপর্দ করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের সবকিছু পর্যবেক্ষণ করেন। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب। অতঃপর ওরা তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করল, আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করলেন। অপরদিকে একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। জাহান্নামের আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে, আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ। যখন এই লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, এখন জাহান্নামের আগুনের কিছু অংশ কি তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। অহংকারীরা বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো নিশ্চিতভাবে তার ভেতরেই পড়ে আছি। অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের বলবে, তোমরা আমাদের জন্যে তোমাদের মালিকের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব কম করে দেন। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। তারা বলবে, এমন কি হয়নি যে তোমাদের কাছে তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد। নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের ওপর যারা ঈমান এনেছে তাদের এই বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি, তেমনি সাহায্য করব সেদিনও, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্যে একে একে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না,
তাদের জন্য শুধুই থাকবে অভিশাপ, তাদের জন্য আরও থাকবে নিকৃষ্টতম আবাস। ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب আমি মুসাকে অবশ্যই হেদায়েত দান করেছিলাম এবং বনি ইসরায়েলদের আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। هدى وذكرى لأولي الألباب জ্ঞানবান মানুষের জন্য তা ছিল হেদায়াত ও সুস্পষ্ট উপদেশ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار অতঃপর তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। তুমি বরং তোমার গুনাহ খাতার জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে কেবল অহংকারই ছেয়ে থাকে। তারা কখনো সেই সাফল্যের জায়গায় পৌঁছাবার যোগ্য নয়। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। অবশ্যই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون নিঃসন্দেহে আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করার চাইতে আরও বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না, ঠিক যেমনই যারা ঈমান আনে ও নেক আমল করে তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কখনো সমান নয়। আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون অবশ্যই কেয়ামত আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই এই অমোঘ সত্যে বিশ্বাস করে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিঃসন্দেহে যারা অহংকারের কারণে আমার এবাদত থেকে নাফরমানি করে অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ তাআলা বলেন, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই এজন্য তার কৃতজ্ঞতা আদায় করে না। ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون এ হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের রব, প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা।
তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, অতঃপর তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون বিভিন্ন যুগে যারা আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে বশোপযোগী বানিয়ে দিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ, তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন, তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন করেছেন এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রেজেক দান করেছেন। এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের রব, কত মহান বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তার এবাদত করো। সব তারিফ সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্যে। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের এবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো, বিশেষ করে যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসে গেছে। আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা এর অনুগত বান্দা হয়ে যাই। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর শুক্রবিন্দু থেকে তারপর জমাট রক্ত থেকে বানিয়ে তোমাদের শিশু হিসেবে বের করে আনেন। অতঃপর তোমরা যৌবন প্রাপ্ত হও, একসময় তোমরা উপনীত হও বার্ধক্যে, তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেয়া হয়। এইসব প্রক্রিয়া এ জন্যেই রাখা হয়েছে যেন তোমরা সবাই তোমাদের জন্য নির্দিষ্ট করে রাখা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো এবং আশা করা যায় তোমরা বুঝতে পারবে। هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এইটুকুই বলেন, হও, তারপর তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? বলতে পারো ওদের আসলে কোন দিকে ধাবিত করা হচ্ছে? الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون ওরা হচ্ছে সেই সব লোক যারা এই কিতাব অস্বীকার করে,
অস্বীকার করে সেই সব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শেকল থাকবে, সেদিন তাদের টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। في الحميم ثم في النار يسجرون ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হবে, অতঃপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون অতঃপর তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে? من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে তারা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফিরদের বিভ্রান্ত করেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون আজ এ কারণেই তোমাদের এই পরিণাম হয়েছে, তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা অযথা অহংকার করতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজা সমূহের ভেতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাতেও অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাদের তো অতঃপর আমার কাছে ফিরে আসতেই হবে। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আগে অনেক রসুল প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি, আবার এমনও আছে তাদের কথা আমি তোমার কাছে আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে, তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, আর তখন একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতেক জন্তুর ওপর আরোহণ করো, আর তার মধ্যে কতেক জন্তুর তোমরা গোশত খাও। ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون তোমাদের জন্যে তাতে আরও বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার ওপর আরোহণ করো, তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনের স্থানে তাদের নিয়ে উপনীত হতে পারো। তোমরা তার ওপর যেমনই আরোহণ করো,
তেমনি নৌকার ওপরও তোমাদের আরোহণ করানো হয়। ويريكم آياته فأي آيات الله تنكرون আল্লাহ তাআলা তোমাদেরকে কুদরতের আরও নিদর্শন দেখাচ্ছেন, তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে অতঃপর তারা দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি। শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল। কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হল, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ অতপর তারা যখন সত্যি সত্যি আমার আযাবকে আসতে দেখল, তখন বলে উঠল, হ্যাঁ, আমরা এক আল্লাহ তাআলার ওপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা অস্বীকার করলাম। فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ فِي عِبَادِهِ وَخَسِرَ هُنَالِكَ الْكَافِرُونَ কিন্তু তারা যখন আমার আযাব দেখল, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারেই এলো না। আল্লাহ তাআলার এই নীতি সব সময় তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানেই কাফেররা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।